আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি সাহাবায়ে কেরামের অভ্যাস মোবারক অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা সাহাবায়ে কেরামের কোনো একটি আমল নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ আমরা আলোচনা করব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যা কিছু পছন্দ করতেন, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় বস্তুকে পছন্দ করতেন। আর সাহাবায়ে কেরাম কী করতেন, যখন নিজেদের কোনো মজলিসে বসতেন, একে অপরের সাথে আলোচনা করতেন, তখন তারা কি করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় বস্তু সম্পর্কে তারা কি করতেন, আলোচনা করতেন। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেন যে লাম ইয়াকুন সাওবুন আহাব্বু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কামিসিন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়ের মধ্যে সবচেয়ে বেশি পছন্দনীয় কাপড় ছিল কামিজ। আচ্ছা, কামিজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরতেন, ওলামায়ে কেরামগণ পাঞ্জাবি পরেন। তো এই কাপড়টা সুন্নাতের অনেক নিকটবর্তী, অনেক কাছাকাছি। 1400 বছর আগে তো সেরকম সেলাই মেশিন আবিষ্কৃত হয়নি, মেশিনে তো সেলাই করা হতো না। তো পুরোপুরি সুন্নাহ অনুযায়ী তো হয় না, কিন্তু ওলামায়ে কেরামগণ যেই লেবাস পরিধান করেন, যে পাঞ্জাবি পরেন, সেটা অনেকটা সুন্নাতের নিকটবর্তী, অনেক কাছাকাছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওলামা শরাফার তারা যে কাপড় তারা পরিধান করেন তদনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসলে দেখুন, পাঞ্জাবি যখন পরা হয় না, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটার দ্বারা পুরো শরীরটা ঢেকে যায়। আর পাঞ্জাবি একটু লুজও থাকে, তো শরীরে যে ভিতরগত গঠন থাকে সেটা দেখা যায় না। অপরপক্ষে যে অন্য যে কাপড়গুলো পরিধান করা হয়, দেখা যায় শরীরের অংশ দেখা যায়, আবার আপনার শরীরের পেছনের অংশ দেখা যায়। আবার অনেকে যখন নামাজ আদায় করে সাজদার মধ্যে যায়, তখন একটা আলাদা একটা দৃশ্য মানে অবলোকন করতে দেখা যায়, আর পর্দা থাকে না। আর যখন বান্দা পাঞ্জাবি পরে, আর পাঞ্জাবি পরে যখন সাজদায় যায়, তখন দেখবেন যে পাঞ্জাবিটা পুরো শরীরকে ঢেকে নেয়, তার পেছনের অংশটাকে পাঞ্জাবি ঢেকে নেয়। তো চেষ্টা করবেন পাঞ্জাবি পরার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। হযরত কারিমা বিনতে হুমাম বর্ণনা করেন যে একজন নারী সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মেহেদি ব্যবহার করার ব্যাপারে জিজ্ঞাসা করলো। তখন তিনি বললেন, তাতে কোনো সমস্যা নেই, মেহেদি ইউজ করার মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু আমি সেটা ইউজ করা পছন্দ করি না, কেননা আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহেদির যেটা গন্ধ সেটা পছন্দ করতেন না। মানে যারা দর্শকবৃন্দ, আবার অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে মেহেদি লাগানোর জন্য বলেছেন, তো নারীদের হাতে মেহেদি লাগানো উচিত। কিন্তু এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব আমল ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহেদির গন্ধ পছন্দ করতেন না, বিধায় তিনি মেহেদি লাগাতেন না। তিনি বলছেন যে ইয়াকরাহু রিহাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহেদির গন্ধকে পছন্দ করতেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পছন্দনীয় খাবারের মধ্যে লাউ শরীফও ছিল। আর সাহাবা কেরাম কী করতেন, যে লাউ শরীফ খাওয়া পছন্দ করতেন। এখনও আমাদের মুসলিম যারা পরিবার আছে, মুসলিম পরিবারের মধ্যে দেখবেন যারা ধর্ম সম্পর্কে জানে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্পর্কে জানে, তারা বাসার মধ্যে যেদিন রান্না করা হয় লাউ, তখন তারা বলে লাউ শরীফ। আমরা ছোটোবেলা থেকে বাবা বলতেন যে
ঘরে লাউ শরীফ আজকে রান্না হবে। শরীফের জন্য লাগানো হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একজন দর্জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলো। আর কেমন সেই সৌভাগ্যবান দর্জি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে তাশরিফ নিয়ে গেছেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যেহেতু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করতেন, 10 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন, এই জন্য তিনি কি করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে অংশগ্রহণ করলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে খাবার পেশ করা হলো সেটার মধ্যে রুটি ছিল, গোশত ছিল আর এমন ঝোল ছিল যার মধ্যে লাউ শরীফ ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ফারাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাবিউ দাব্বাআ মিন হাওয়ালি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, ওই ঝোলের মধ্যে যে কদুর অংশগুলো ছিল সেগুলো উঠিয়ে উঠিয়ে খাচ্ছিলেন, বেছে বেছে তিনি খাচ্ছিলেন, আহার করছিলেন। এরপর তিনি বললেন যে ফালাম আজাল উহিব্বুদ দাব্বাআ মিন ইয়াউমাইজিন। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল দেখার পরে তিনি বললেন যে ফালাম আজাল উহিব্বুদ দাব্বাআ মিন ইয়াউমাইজিন, এই দিনের পর থেকে আমার জন্য কদু সবচেয়ে পছন্দনীয় খাবার হয়ে গেল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত, আমরা মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু পছন্দ আমাদের উচিত কি সেটা পছন্দ করা, কেননা সাহাবা কেরামও এই আমল করতেন। মুহাদ্দিস আবু শেখ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শব্দাবলী নকল করেন, আনা উহিব্বুল করআ লিহুব্বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কদুকে এই জন্যই ভালোবাসতাম কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ শরীফকে ভালোবাসতেন, কদু শরীফকে ভালোবাসতেন। একবার হযরত ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শাগিরদ, তিনি খাবার খাচ্ছিলেন আর সামনে কোনো ব্যক্তি ছিল। তো ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কদু খাচ্ছিলেন, তিনি বললেন যে আমার কদু পছন্দ। আর একজন সে যে উপস্থিত ছিল সে বলতে লাগলো আমার পছন্দ না। হযরত ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তরবারি বের করে ফেললেন আর বলতে লাগলেন এখনই তওবা করো, কারণ কদু শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, লাউ শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। আল্লাহু আকবার। আসলে হযরত ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি এমন ভালোবাসা ছিল, বিধায় তিনি তাকে তওবা করার জন্য বললেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও ঘরে কি করি, লাউ শরীফ আনি, এনে আমাদের সন্তানদেরকে খাবারের ব্যবস্থা করে দিই, চেষ্টা করবেন। আর সাওয়াবের নিয়তে যদি ক্রয় করে নিয়ে আসেন লাউ শরীফ, ইনশাআল্লাহ সাওয়াবও পাবেন, কারণ ভালো নিয়ত করলে ভালো নিয়তের মধ্যে সাওয়াবও রয়েছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিবারের কাছ থেকে তরকারির ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তখন তারা আরজ করলো যে শিরকা ব্যতীত আর কোনো কিছুই নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, সেই শিরকাই আনালেন আর শিরকা দিয়ে তিনি কী করলেন, খাবার খেয়ে ফেললেন। আর 3 বার এই কথা বললেন, নাআম আলা দামাল খাল্লু, নাআম আলা দামাল খাল্লু, নাআম আলা দামাল খাল্লু। এর অর্থ হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে উত্তম চাটনি হচ্ছে শিরকা, সবচেয়ে উত্তম চাটনি হচ্ছে শিরকা, সবচেয়ে উত্তম চাটনি হচ্ছে শিরকা। ইসলামী ভাইয়েরা, বাসার মধ্যে শিরকা রাখবেন, এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, সুন্নাতের উপর আমল করতে হবে। অনেক সময় দেখা যায় বাসার মধ্যে মনে করেন যে তরকারি নাই বা তরকারি নষ্ট হয়ে গেছে, শিরকা বের করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর আমল করতে গিয়ে কী করলেন, রুটির সাথে খেয়ে ফেললেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফামা জালাত উহিব্বুল খাল্লা মুনজা সামি'তুহা মিন নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন থেকে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এটা শুনেছি তখন থেকে আমি শিরকাকে ভালোবাসি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগিরদ হযরত তালহা বিন নাফি তিনি বলেন ওমা জিলতু উহিব্বুল খাল্লা মুনজু সামি'তুহা মিন জাবিরিন, যে যখন থেকে আমি জাবির রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শুনেছি তখন থেকে
আমার কাছে শিরকা অনেক পছন্দনীয়, আমি শিরকাকে ভালোবাসি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহর হাবিব বলেছেন যে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আমার একটি সুন্নাতের উপর আমল করবে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে কাল কিয়ামতের দিন জান্নাতে সে আমার সাথে থাকবে। আল্লাহু আকবার। আমরা সবাই, আমাদের ইচ্ছা যেন আমরা কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যেন থাকতে পারি। যদি আমরা চাই আমরা কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতে, তাহলে আমরা অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমরা আমল করব। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমার বাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন কামিজ পরলেন, আর যার আস্তিনগুলো লম্বা ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বললেন, হে আব্দুল্লাহ, যাও একটু ছুরি নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে আমি কি করলাম, ছুরি নিয়ে চলে আসলাম। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আস্তিনকে ছোট করে ফেলো, আস্তিনকে কাটো। আমি কি করলাম, ওই আস্তিনের কিনারাকে কেটে ফেললাম। তারপর কিন্তু সেটা তো বরাবর হয়নি, ছুরি দিয়ে কাটার কারণে কোথাও থেকে বড় হয়ে গেল, কোথাও থেকে ছোট হয়ে গেল। আমি আরজ করলাম, আব্বা জান, আপনি তো কেচি আনিয়ে সেটা কেটে ফেলতে পারতেন, আস্তিনগুলো সোজাই থাকতো, কিন্তু আপনি ছুরি আনিয়ে কেন আমাকে কাটার নির্দেশ দিলেন? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আব্দুল্লাহ, শোনো, হাকাযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে করতে দেখেছি, বিধায় আমি এরকম করছি। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি পুরো অর্ধেক পৃথিবীতে রাজত্ব করেছেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করেছেন। আর এমন সুন্নাত চাইলে তিনি কেচি দিয়ে কাটতে পারতেন, কিন্তু যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি দিয়ে কেটেছিলেন, এজন্য তিনি এটা ছুরি দিয়ে কেটে এটার উপর আমল করার চেষ্টা করেছেন। আল্লাহু আকবার। হযরত আবু দাহিয়া থেকে বর্ণিত যে আমি হযরত আলী কাররামাল্লাহুল ওয়াজহুল করিমকে দেখলাম, তিনি ওযু করছিলেন। সুম্মা কামা, তারপর তিনি দাঁড়ালেন। ফাশারিবা ফাদলা ওযুইহি, তারপর ওযুর যে অবশিষ্ট পানি ছিল তিনি পান করলেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি কি বললেন? সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা সানাতু। আমি যেভাবে আমল করেছি, ঠিক যেভাবে আমি ওযুর অবশিষ্ট পানি পান করেছি, তদ্রূপ আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে পান করতে দেখেছি। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা বাসার মধ্যে পদ্মা দিয়ে ওযু করেন, কিবলামুখী হয়ে ওযু করবেন, আর ওযু করার পরে যে অবশিষ্ট পানি থাকবে দাঁড়িয়ে সেটা কিবলামুখী হয়ে পান করবেন। এটা সুন্নাহ। এমনিতে তো পানি বসে পান করতে হয়, কিন্তু চেষ্টা করবেন ওযুর অবশিষ্ট পানি এবং জমজমের পানি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করবেন, এর মধ্যে শিফা রয়েছে। ইবনে মাজা এবং ইবনে হিব্বান হযরত উরওয়া বিন আব্দুল্লাহ থেকে নকল করেন যে আমাকে মুআবিয়া নিজের পিতা হযরত কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে আমি মাদিনার লোকদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত ছিলাম। তখন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়াত করেছিলাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কলার মোবারক একটু খোলা ছিল। তিনি বলছেন, আমি কি করলাম, আমার হাত প্রবেশ করিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবুয়তের মোহর ছিল সেটাকে স্পর্শ করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকে মোহরে নবুয়ত ছিল। তিনি বলছেন, ফামা রাআইতু মুআবিয়াতা ওয়ালা ইবনাহু কাত্তুন ফি শিতাইন ওয়ালা সাইফিন। আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর তার সন্তানদেরকে যে বেশিরভাগ কলার অবস্থায় দেখলাম, সেটা শীতের মৌসুম হোক অথবা সেটা গ্রীষ্মকালীন হোক বা শীতকালীন হোক,
তারা কি করতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহর উপর আমল করতেন। ইমাম ইবনে খুজাইমা আর ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নকল করেন যে আমি হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখলাম ইউসাল্লি মাহলুলাতা আজরারিহি, তিনি কি তার কলারটা খুলে নামাজ আদায় করছেন। আমি তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে করতে দেখেছি। প্রিয় ইসলামী ভাইরা, এখানে একটু ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে। তো নামাজের মধ্যে অনেকগুলো মাকরুহে তাহরিমি রয়েছে, মাকরুহে তানজিহ রয়েছে, আবার নামাজের শর্ত রয়েছে, নামাজের ফরজ রয়েছে, নামাজের ওয়াজিব রয়েছে। বোতাম খোলার উদ্দেশ্য এই নয় যে পুরা বুক খোলা থাকবে, যদি সামান্যটুকু যদি খুলে যায়, খোলা থাকে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি বুকের অংশগুলো যদি প্রকাশ পায় তাহলে এভাবে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি ওলামায়ে কেরাম লিখেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আবার নামাজের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় গুটিয়ে নামাজ পড়তে নিষেধ করেছেন। অনেকে দেখা যায় মসজিদে আসছে, উজু করে আসছে, উজু করার সময় আস্তিনকে কি করেছে, তারা গুটিয়ে নিয়েছে, বাস তারা এভাবে আসলো, উজুর পানি টপকে পড়ছে আর নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। এখানে কয়েকটা গুনাহের কাজ, যে উজুর পানি টপকে যে মসজিদের মধ্যে পতিত হচ্ছে, তো উজুর পানিকে মসজিদের ফার্শের মধ্যে, মসজিদের বারান্দায় এভাবে ফেলা, এটা মাকরুহে তাহরিমি নাজায়েজ। ওযু করার পর কি করবেন, সেটা ভালোভাবে ধুয়ে মুছে কি করে ফেলবেন, শুকিয়ে ফেলবেন। তারপর মসজিদে এসে আস্তিনকে খুলে ফেলুন। অনেকের আস্তিন গুটানো থাকে, নামাজ পড়ে ফেলে, এভাবে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। অনেকে প্যান্টকে মুড়িয়ে আবার নামাজ আদায় করে, এভাবে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। বরঞ্চ প্যান্ট বা পায়জামা এমন হতে হবে যেন আপনার টাকনুটা দেখা যায়, টাকনুর উপরে থাকতে হবে পায়জামার নিচের অংশটা। অনেকে টাকনু ঢেকে ফেলে, তো মোড়ানোও যাবে না, আবার টাকনুর নিচেও রাখা যাবে না। সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে, টাকনুর যেন উপরে থাকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো এভাবে ফল্ট করে নামাজ আদায় করা, প্যান্ট আবার আস্তিন, উলামায়ে কেরাম ফকিহগণ এটাকে মাকরুহে তাহরিমি বলেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আবার নামাজের মধ্যে পুরো বুক খুলে নামাজ আদায় করা, এভাবে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সর্বশেষ নবীর উম্মত বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে আমরা রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ নবীর আমরা উম্মত। এটা আমাদের জন্য গর্বের বিষয়। কাল কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদ দান করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মাকামে মাহমুদ দান করা হবে, মাকামে মাহমুদ কি? এটা হচ্ছে শাফাআতে কুবরা। এটা হচ্ছে শাফাআতে কুবরা। তিনি কি করবেন? শাফাআত করবেন, নিজের উম্মতদের শাফাআত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত শাফাআত করবেন না, শাফাতের দরজায় উন্মোচন হবে না। তারপর বড় বড় উলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, ওলিয়ায়ে কেরাম, হুফাজ, এরাও শাফাআত করবে। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা ফিতনা ফাসাদের যুগে বসবাস করছি। আমাদের উচিত আমরা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরি। আজ বর্তমান যুগে সুন্নাতের উপর আমল করাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। মানুষ দাড়ি রাখতে চায় না, দাড়ি রাখতে লজ্জাবোধ করে, অথচ এটা সুন্নাহ। আপনারা দেখবেন যারা দাড়ি রাখে তাদের চেহারা দেখতে কত সুন্দর, যখন পাগড়ি পরে, দাড়ি পরে, চেহারা দেখতে সেরকম লাগে। তো যারা দাড়ি রাখেন না তাদেরকে অনুরোধ করবো, মাদানী চ্যানেলের দর্শক, দাড়ি রেখে ফেলুন। এটাতে আপনার পয়সাও কি হবে, টাকা পয়সাও আপনার সেভ হবে। যারা সেভ করে তাদের টাকা সেভ হয়ে যাবে, আর সুন্নাতের উপর আমলও হবে এবং সওয়াবও হয়ে যাবে যদি নিয়ত হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সুন্নাহর উপর আমল করা আমাদেরকে তৌফিক দান করুক। আবার পাগড়ি শরীফ রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক, জুম্মার দিন নামাজ পড়ার জন্য আসছেন, জুম্মার দিন পাগড়ি পরে চলে আসুন। ইনশাআল্লাহ পাগড়ি পরে যদি জুম্মার নামাজ আদায় করেন, 70 জুমার নামাজ আদায় করার সওয়াব
আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। ঠিক আছে, প্রত্যেক দিন পড়তে পারেন না, অন্তত জুম্মার দিন পড়ার অভ্যাস করুন। বলবেন যে লজ্জা লাগছে, কি করেন, জুম্মা মসজিদে চলে আসুন, মসজিদে এসে ইমামা নিয়ে আসুন, আর মসজিদে এসে ইমামা পড়ে ফেলুন, তারপর নামাজ পড়ে নিন। এভাবে আস্তে 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 যখন আমল করা শুরু করবেন, ইনশাআল্লাহ এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহাবা কেরামের পথে চলার, সাহাবা কেরামের অনুসরণ করার আমাদেরকে তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।